সালামু আলাইকুম। তোমাদের যাদের মেডিকেলে চান্স হয় না তারা নিজেদেরকে ব্যর্থ ভাবতেছো। তোমরা যারা নিজেদেরকে ব্যর্থ ভাবতেছো তারা আমার দিকে তাকাও বা এই ব্যর্থ ভাইয়াটার দিকে তাকাও। যেই ব্যর্থ ভাইয়াটা তোমাদের মতোই সেম ফার্স্ট টাইম মেডিকেলে চান্স মিস করছিল। কিন্তু জাস্ট 7 দিনের ব্যবধানে 7 দিন প্রস্তুতি নিয়ে সেই ভাইয়াটাই হচ্ছে আমাদের জাবিটি ইউনিটে ফার্স্ট টাইম হচ্ছে 72তম হইছি। সেকেন্ড টাইম একইভাবে আমি 20তম হইছি জাবিটি ইউনিটে এবং বর্তমানে হচ্ছে আমি ময়মনসিংহ মেডিকেলে পড়াশোনা করতেছি। সো আজকে তোমাদের সাথে আমার কাহিনীটাই শেয়ার করব যে আমি কিভাবে মেডিকেলের ব্যর্থতা থেকে হচ্ছে আমি 7 দিন প্রস্তুতি নিয়ে জাবিটি ইউনিটে চান্স পাইলাম। সো সেই কাহিনীটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, যেটা কি একটা বাস্তবধর্মী হচ্ছে আমার নিজের কাহিনী, যেটা তোমাকে হচ্ছে অনুপ্রাণিত করতে পারে বা তোমাকে শেষ সময় কি করতে পারে, হেল্প করতে পারে। ঠিক আছে? সো ভালো লাগলে ভিডিওটা সবাই শেয়ার করবো। তো চলো শুরু করি। প্রথমত কথা দেখো, আমরা বলছি কি যে শেষ 7 দিন পরে কিভাবে আমি হচ্ছে জাবিটি ইউনিটে চান্স পাইলাম। দেখো, এটা আমার কাহিনীটা যদি বলি, আমি যখন ফার্স্ট টাইম হচ্ছে মেডিকেল প্রস্তুতি নেওয়া শুরু করছিলাম, আমার প্রস্তুতি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ছিল আর কি। যে কোচিং এ দেখা গেছে ভালোই মার্ক পাইতাম, দেখা গেছে কোচিং এ হচ্ছে প্রথম দিকেই থাকতাম বা ব্যাচের দিকে দেখা গেছে ফার্স্ট বা সেকেন্ড হইতাম, বা বিভিন্ন হচ্ছে আমাদের ধরো হচ্ছে রিজিওনাল বললে হচ্ছে মানে কি বলে মার্ক বললে হচ্ছে ভালোই মার্ক আসতো, বা ওভারঅল মার্ক বললে ভালোই পজিশন আসতো। সো সব মিলাই হচ্ছে আমাদের ফ্যামিলির একটা এক্সপেকটেশন ছিল হয়তো বা মেডিকেল চান্স হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি দেখা গেছে মেডিকেলের হচ্ছে এক্সামের দিন মানে সবকিছু মিলাই ঘাবড়াই গেছিলাম, হয়তো বা আমার 0.5 এর জন্য কি হয়নি, চান্স হয়নি মেডিকেলে। সো এই যে একটা ট্রমা, যে একটা মানে কষ্ট, যে মেডিকেলে এত মানে ভালো প্রস্তুতি নেওয়ার পরে মেডিকেলে চান্স মিস হওয়া, এই যে একটা কষ্ট, আমি মানে এইটা আমাকে একদম ট্রমার মধ্যে ফেলাই দিছিল। এবং আমি মেডিকেল পরীক্ষার পরে প্রায় হচ্ছে 2 মাস হচ্ছে মানে বিছানায় শুয়ে থাকতাম সারাদিন, এবং বিছানায় শুয়ে থাকতাম এরকম ছিল যে খাওয়া দাওয়া করতাম আর হচ্ছে বিছানায় সারাদিন শুয়ে থাকতাম, ঘুমাইতাম, মানে কোনো কিচ্ছু আমার এর বাইরে হচ্ছে সারাদিন যে পড়াশোনা করবো এরকম কোনো হচ্ছে আমার ছিল না। এবং এর এতই অবস্থা খারাপ হয়েছিল পরে আমার ডাক্তার পর্যন্ত দেখাইতে হয়েছে। মানে আমার 2 মাসের মধ্যে এতই খারাপ অবস্থা হয়েছিল, ডাক্তার পর্যন্ত দেখাইতে হয়েছে। আমি ডিপ্রেশনে চলে গেছিলাম যে কি হইলো, এটা এত ভালো প্রস্তুতি নেওয়ার পরে কেন হচ্ছে চান্স হইলো না। তো এই যে একটা হতাশা, কিন্তু এরপর হচ্ছে কি সবকিছু হচ্ছে ডাক্তার দেখানোর পরে আস্তে আস্তে ধীরে সুস্থে হচ্ছে যে না, আসলেই তো মানে স্বাভাবিক যে জীবন আছে এটাতে ফিরে আসতে হবে। তো স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমি যখন হচ্ছে শেষ হয়েছে সবকিছু ওষুধ টষুধ খাওয়া, এরপর হচ্ছে আমার যাবে ইউনিট ভর্তি পরীক্ষার আর 7 দিনের মতো টাইম ছিল। কয়দিন? 7 দিনের মতো টাইম ছিল। এখন তাহলে আমার হচ্ছে কি এখন কোথায় থেকে কি শুরু করবে এটা কিছুই আমি বুঝতেছিলাম না, যে 7 দিনে এখন কিভাবে কি শেষ মানে শেষ করবো বা কোথায় থেকে শুরু করবো এটা বুঝতেছিলাম না। তখন হচ্ছে আমাদের এই যে তোমার তানবীর ভাই এবং হচ্ছে তোমার মাহমুদ ভাই হচ্ছে আমার কি বলছে যে তোমাকে গাইডলাইন দেওয়া শুরু করছে, যে এই যে লাস্ট 7 দিন টাইম আছে, এই 7 দিনে তুই কিভাবে যাবে ডি ইউনিটের জন্য কি প্রস্তুতি নিতে পারো। সো তারা হচ্ছে যে গাইডলাইন গুলো দিচ্ছে আমি ওইটাই অনুসরণ করছি। ওইটা অনুসরণ করে যে আমি কি হয়েছে যাবে ডি ইউনিটে ফার্স্ট টাইম কিন্তু 72তম হয়েছে, এবং কি মানে জাস্ট 7 দিন টাইম পরে হচ্ছে আমি কি যাবে ডি ইউনিটে 72তম হইতে পারছি। এখন কেমনে হইতে পারছি? তোমার মাহমুদ ভাইয়ের যে গাইডলাইনটা ছিল, তারা বলছে কি যে ধরো কেমিস্ট্রি বা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে যে ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ, চ্যাপ্টারের ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ কি হয় পড়তে হয়, এবং এখানে A to Z পড়বি, সবকিছু পড়বি, এখানে কিচ্ছু বাদ দিবে না। এইটা আমি পড়ছি। এরপরে দেখো আমাদের 700 প্রশ্নের একটা পিডিএফ আছে, যেটা হচ্ছে ম্যারাথন ক্লাস করা হয় এইটার উপরে। এই যে আমাদের 700 প্রশ্নের পিডিএফটা ছিল, এইটা আমাকে এত ভালো করে অ্যানালাইসিস করে পড়াই দিছে, যেটা থেকে আমি হুবহু অনেক কোশ্চেন হচ্ছে চাবি ইউনিটের ভর্তি পরীক্ষায় কমন পাইছি, যেটা আমাকে শেষ সময়ে কি আমার প্রস্তুতিটা গুছাই নিতে সাহায্য করছে। সো দেখো, তোমাদের আমি 2 মাসের মতো মেডিকেল প্রস্তুতি ছিল, ওইটাকে জাস্ট কি আমার একটু মডিফাই করার কারণে বা গাইডলাইন পাওয়ার কারণে আমি কি জাবেটি নোটে যে ভালো করতে পারছি। দেখো, তোমাদের এখন হচ্ছে তোমরা মেডিকেল পরীক্ষা দিচ্ছ কয়দিন হয়েছে? 2 দিন বা 3 দিন হয়েছে। এখন তোমাদের প্রস্তুতি যেটা আছে এটা কি একদম একদম তরতাজা তরতাজা মনে আছে। কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি কিন্তু প্রায় 2 মাসের মতো পড়াশোনা থেকে বাইরে ছিলাম, মানে পড়াশোনা টাচ করেও দেখি নাই আমি। মানে মাঝখানে মেডিকেলে চান্স পাওয়ার না পাওয়ার 2 মাস পর পড়াশোনা আমি মানে টাচ করেও দেখিনি, পুরো পুরো বিচ্ছিন্ন ছিলাম পড়াশোনা থেকে। কিন্তু তারপরেও কি 7 দিন শেষ 7 দিন পরে হচ্ছে আমি কি চাবিটি নোটে চান্স পাইছি। কেমনে পাইছি? এই যে এই গাইডলাইন গুলো ফলো করে। তোমাদের পড়াশোনা মাত্র করছো, তোমরা পড়াশোনা একদম সবকিছুই মনে আছে। এখন কি করতে হবে? জাস্ট তোমাদের এই যে আমরা গাইডলাইন গুলো বলবো এটা যদি জাস্ট ফলো করো, ইনশাল্লাহ তুমি জাবিটি ইউনিটে ইনশাল্লাহ চান্স পাবো। এবং আমি কি বললাম 72তম হয়েছিলাম, মানে মোটামুটি ধরো 100-র মধ্যে টপের মধ্যেই ছিলাম। সো তুমি ইনশাল্লাহ এই একটা কনফিডেন্স তুমি ইনশাল্লাহ পাবা যে শেষ 7 দিন আমরা যেভাবে বলবো ওইভাবে যদি তুমি ফলো করো, তাহলে কি হবে, তোমার জাবিটি ইউনিটে একটা সিট ইনশাল্লাহ তুমি হচ্ছে পাবা। মেডিকেলের যে ব্যর্থতা ছিল সেইটা হচ্ছে তুমি শোকটা হচ্ছে কি মানে একটু হচ্ছে কাটায় উঠতে পারবা। কারণ জাবিটি ইউনিটের যে ফার্মেসি যে সাবজেক্ট আছে, এটা কি বাংলাদেশের সেরা একটা সাবজেক্ট। তোমার যে ডাক্তার রিলেটেড কোনো মানে কাজ করতে ইচ্ছে হয় আর কি, ডাক্তার তো যারা তারা এটা নিয়ে কাজ করবে, তুমি ফার্মাসিস্ট হলে ওষুধ তৈরি করবা, সেই ওষুধে কি ডাক্তাররা লিখবে। সো এইটাকে একটা ভালো অপরচুনিটি। সো তোমরা কি এই 7টা দিন বা হচ্ছে আমাদের শেষ কয়টা দিন যেটা আছে এটা কি সর্বোচ্চ লেভেলে ট্রাই করতে হবে। সো কি করতে হবে এখন? এর জন্য আমাদের দেখো
তোমরা আমাদের সাথে থাকলেই তোমাদের আমরা এই যে ম্যারাথন ব্যাচটা আছে কি জাভিস্টার ম্যারাথন ব্যাচ, এইটাতে কি তোমাদের শেষ 7 দিনে কিভাবে তোমাকে জাভি ইউনিটে চান্স পাওয়াইতে হয়, কিভাবে তোমাকে টপ করাইতে হয়, সকল কিছু দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই যেই ম্যারাথন ক্লাস থেকে তোমাদের কি জাভি ইউনিটের ভর্তি পরীক্ষায় হুবহু অনেক কোশ্চেন ইনশাল্লাহ কমন পড়বে, যেটা তোমার প্রস্তুতি কি করবে একদম মানে পরীক্ষার হলে কনফিডেন্সকে বুস্ট আপ করে দেবে। দেখো তাহলে এখানে থাকতেছে কি আমাদের, সেটা হচ্ছে 7টা স্পেশাল ম্যারাথন ক্লাস, প্রত্যেকটার উপরে ফিজিক্স তো নাই এখানে, কেমিস্ট্রির উপরে 2টা, বোটানি জুলজির উপর হচ্ছে 2টা, আর হচ্ছে আমাদের কি বাংলা ইংলিশ এবং হচ্ছে আইকিউ 3টার উপর হচ্ছে কি টোটাল 7টা ম্যারাথন হবে। স্পেশাল পর হচ্ছে কি 10টা মডেল টেস্ট। আচ্ছা, এবং এই টেলিগ্রাম পুল, যে টেলিগ্রাম পুলটা তোমার যে প্রস্তুতি, যে ধরো একটা ভুটানি হচ্ছে আমাদের ম্যারাথন হইলো, পরের দিন ওই ভুটানি ম্যারাথনের উপর হচ্ছে আমাদের কি টেলিগ্রাম পুল হবে। তার মানে কি পুরা ভুটানি ম্যারাথনের তোমার একবার রিভিশন হইলো, এরপরে টেলিগ্রাম পুল 2বার করে তোমার হচ্ছে কি হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো আমাদের যদি সফলতার কথাটা বলি, লাস্ট ইয়ার আমাদের যে শিফটে 9টা শিফটের মধ্যে 3জন শিফটার ফার্স্ট ছিল আমাদের ব্যাচ থেকে, এবং 310টা সিটের বিপরীতে 150+ রানস হচ্ছে আমাদের ওইখান থেকে হয়েছিল। সো তোমরাও যদি আমাদের সাথে থাকো ইনশাল্লাহ, শেষ সময় পর্যন্ত থাকো, তাহলে আমরা কি তোমাদের নিয়ে ইনশাল্লাহ এর চেয়ে আমাদের এবার টার্গেট যে 310টা সিটের 310টা সিটি যেন কি হয় ব্রাদার্স স্টেশন থেকে হয়। এবং লাস্ট যেটা বলবো যে এটা এই যে এটা একটা কি বলবো জাদুর কাঠির মতো বা জাদুর বক্সের মতো। বিএস স্পেশাল হচ্ছে কি তোমার সাজেশন হচ্ছে বুক পিডিএফ, এটা 700 প্রশ্নের একটা পিডিএফ আছে, যেটা পড়ে আমি নিজে চান্স পাইছি। এখানে তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া কি বলতেছে, যে নিজের কোর্স প্রমোশন করতেছে, আসলে এরকম না। আমি কখনোই বা ব্রাদার্স স্টেশন কখনো হচ্ছে মানে তার এই নিয়ে কমিটমেন্টে কখনো হচ্ছে মিথ্যা কথা বলে না। ঠিক আছে, তাহলে এই যে একটা পিডিএফ আছে, এটা কি তুমি জাস্ট আগের বছর যে স্টুডেন্ট গুলো আছে তাদের কাছ থেকে রিভিউ শুনলে তুমি হচ্ছে বুঝতে পারবে যে এইটা থেকে কতটা কোশ্চেন ইনশাল্লাহ আমাদের ওইখান থেকে কমন পড়ে। সো এই যে পিডিএফটা আছে, এইটা পড়লে তোমার ইনশাল্লাহ শেষ সময়ে যেটা আছে অনেক প্রস্তুতিটা গুছাই যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি আমাদের মেন্টর হিসেবে কি আছে জাবির প্রথম মাহমুদ ভাই, আমি জাবি 20তম হয়েছি, একবার 20তম হয়েছি, একবার 72তম হয়েছি, এই অভিজ্ঞতা, এবং কি আমাদের 2 জনের চান্স পাওয়ার কারিগর হচ্ছে কি তোমার ডাক্তার তানবির আহমেদ ভাই। সো আমরা তোমাদের সর্বক্ষণিক হচ্ছে কি মেন্টরশিপে থাকবো, যে কোনো প্রবলেমে বা যে কোনো হচ্ছে হেল্পে কি আমাদের হচ্ছে তুমি ইনশাল্লাহ পাশে পাবা ইনশাল্লাহ। সো তোমরা চাইলে এটাতে ভর্তি হইতে পারো, আমাদের কোর্স ফিটা কত, সেটা হচ্ছে 799 টাকা, এবং ভর্তি হইতে কি তুমি এই নাম্বার অথবা ব্রাদার্স স্টেশন ফেসবুক পেজে নক করতে পারো। ঠিক আছে, তাহলে কি হতাশ হওয়া যাবে না। শেষ পর্যন্ত আমাদের যেহেতু মেডিকেলে ব্যর্থ হইছো, আমি জানি এটা কষ্ট, আমি বললাম কি, আমি প্রথমে এর জন্য আমার নিজের স্টোরিটা বললাম যে 2 মাসের মতো আমি কি করতে পারি নাই, কিছুই করতে পারি নাই, এক ডিপ্রেশনে ছিলাম, তারপরে কিন্তু ওইখান থেকে ঘুরে দাঁড়াইছি। সো আমার জন্য কি ওইখানে টাইমটা ছিল ঘুরে দাঁড়ানোর। কিন্তু তুমি যদি এরকম এখন যদি ধরো 2 মাস তুমি পড়ে থাকো, তোমার তো এই ঘুরে দাঁড়ানোর টাইমটা নাই, কারণ সব এডমিশন গুলাই শেষ হয়ে যাবে এখন। সো কষ্ট যেটা আছে ওইটা কি আমার দ্রুত শেষ করে এটাকে আমাদের কি যে বাস্তব যেটা আছে এটা মাইনে নিয়ে সামনে আগে যেতে হবে। ঠিক আছে, সামনে আগে যেতে হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর পরিশ্রম করে লাগে সেটা কি হবে, ফল অবশ্যই তুমি ইনশাল্লাহ পাবে, কারণ হচ্ছে আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। সো তুমি পরিশ্রম করলে সেটার ফল তুমি ইনশাল্লাহ আল্লাহ তোমাকে দিবেনি। সো সবাই ভালো থাকবা, আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। তো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।